আসসালামু আলাইকুম। সেরা স্বাদের দই চিড়ার রেসিপি শেয়ার করব আজকে আপনাদের সাথে। ইফতারের জন্য কিন্তু একটা বেস্ট আইটেম দই চিড়া। এছাড়াও কিন্তু আমরা যেকোনো টাইমে দই চিড়াটা খেতে পারি গরমের দিনে। দই চিড়া কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকার। তো আমি প্রথমে এখানে চিড়া নিয়ে নিয়েছি। আজকে আমি একটু বেশি পরিমাণেই দই চিড়া বানাবো। তো চিড়াগুলোকে অবশ্যই চেলে নিতে হবে। চিড়ার মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে। দেখাই কিন্তু যাচ্ছে কতটা ময়লা বের হয়েছে। লাল চিড়া দিয়েও কিন্তু আপনারা দই চিড়া বানাতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু চিড়াটাকে চেলে নিতে হবে। তবে লাল চিড়াটাকে একটু বেশি সময় ধরে ভিজিয়ে রাখতে হবে, কারণ লাল চিড়াটা একটু শক্ত থাকে, তো এর জন্য কিন্তু একটু ভিজিয়ে রাখতে হবে। আর যেহেতু আমি সাদা চিড়া নিয়ে নিয়েছি, এই চিড়াটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে একটা স্ট্রেনারে নিয়ে নিয়েছি, পানি ঝরাতে দিয়ে দিয়েছি। আর এরপরে আমি দই নিয়ে নিব। এখানে আমি একটু বেশি পরিমাণ দই নিয়ে নিয়েছি। আর একটু স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে একটু কনডেন্স মিল্ক দিয়ে দিব। যদি আপনারা কনডেন্স মিল্ক না দিতে চান তাহলে নাও দিতে পারেন, আবার চাইলে এখানে গুঁড়া দুধও দিতে পারেন। তো কনডেন্স মিল্ক যেহেতু দিয়েছি, এখানে কিন্তু আমি আর চিনি ব্যবহার করব না, তাহলে কিন্তু মিষ্টির পরিমাণটা অনেক বেশি হয়ে যাবে। আর যেহেতু আজকে আমি অনেক বেশি করে একটু দই চিড়া বানাবো, তাই আমি একটু কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি। তাছাড়া যে ফ্রুটসগুলো দিব, সেই ফ্রুটসেও কিন্তু মিষ্টি থাকে, তো মিষ্টিটা অবশ্যই একটু ব্যালেন্স করে দিতে হবে। বেশি মিষ্টি হলে কিন্তু আবার খেতে ভালো লাগে না। আর যারা আমরা মিষ্টি বেশি পছন্দ করি, তারা কিন্তু অবশ্যই মিষ্টিটা দিতে পারেন। তো এরপরে হচ্ছে আমি এখানে লিকুইড মিল্ক দিয়ে দিয়েছি, আগে থেকে জাল করা ছিল। এরপরে আমি একটু লিকুইড মিল্কের সাথে দইগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এভাবে মিশিয়ে নিলে কিন্তু দই চিড়াটা মাখাতে বেশি ভালো হয়। আজকের দই চিড়াটা আমি বেশি পাতলা করব না, একটু মাখো মাখো ভাব রাখবো। তো এর জন্য আমি ওই মিশ্রণের মধ্যে আগে থেকে ধুয়ে রাখা চিড়াগুলোকে দিয়ে দিব। চিড়াগুলো আমি একবারে সবগুলো দিব না, পরিমাণ মতো দিব, যতটুকু লাগবে ততটুকু আমি দিয়ে নিব। আগে আমি অর্ধেকটা পরিমাণ দিয়ে একটু মিশিয়ে নেব। ভালো করে মেশানোর পরে যদি দেখি একটু বেশি পাতলা হয়ে গিয়েছে, বাকি মাখো মাখো ভাবটা নেই, সেক্ষেত্রে কিন্তু আমি বাকি চিড়া সবগুলোই দিয়ে দিব। আর এরপরে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট দই চিড়ার মধ্যে, সেটা হচ্ছে লবণ। চিড়ার যে কোনো আইটেমের মধ্যেই লবণটা কিন্তু দিতেই হয়, না হয় পানসে একটা ভাব থেকে যায়। আর যেহেতু দই চিড়া, সেক্ষেত্রে তো অবশ্যই লবণ দিতেই হবে, কারণ এখানে লবণ জাতীয় কোনো কিছুই নেই। তো এর জন্য কিন্তু লবণটা মাস্ট বি দিতেই হবে। লবণ ছাড়া এটা কিন্তু আসল স্বাদটা কোনোভাবেই পাওয়া যাবে না। তো আমি হচ্ছে পরবর্তীতে সবগুলো চিড়াই দিয়ে দিব এর মধ্যে। এরপরে আমি খুব ভালোভাবে দইয়ের সাথে মিক্সড করে নিব। আর এরপরে হচ্ছে আমি এখানে ফ্রুটস দিয়ে দেব। এটা কিন্তু যার যার ইচ্ছা মতো দিতে পারবেন। আমি এখানে খেজুর কুচি করে নিয়েছি, আঙ্গুর নিয়েছি, আর হচ্ছে কলা কুচি করে নিয়েছি। আর দই চিড়াতে কিন্তু শুধু কলা দিলেও হয়, এক্ষেত্রে কিন্তু অন্য অন্য ফল দিতে হবে এমন কোনো কথা নেই। আবার সাথে কিছু ড্রাই ফ্রুটসও দেওয়া যেতে পারে। আমি হচ্ছে ড্রাই ফ্রুটস হিসেবে কিশমিশ দিয়ে দিব এখানে। তো কিশমিশটা আমার আগে দিতে মনে ছিল না, তো এরপরে আমি পরবর্তীতে আবার দিয়ে দিলাম। তো যার যতটুকু মনে চায় ফল দিতে পারবেন, এটাতে কোনো ধরাবাঁধা নিয়ম নেই। আর যদি কোনো ফ্রুটস না থাকে, সেক্ষেত্রে কিন্তু শুধু কলা দিলেও হবে। মূলত কিন্তু কলা দিয়ে দই চিড়াটা বানানো হয়, এক্সট্রা ফ্রুটসগুলো আমরা নিজেদের পছন্দ মতো অ্যাড করি। তো যাই হোক, আমার কিন্তু দই চিড়াটা রেডি হয়ে গিয়েছে। দই চিড়া বানানো কিন্তু কঠিন কিছু না, কিন্তু তারপরও আমরা যারা নতুন নতুন বিভিন্ন রকম রেসিপি ট্রাই করি, তাদের কাছে কিন্তু সব কিছুই প্রথমে একটু কঠিন মনে হয়। সেক্ষেত্রে যদি আমরা টুকটাক ভিডিও দেখে বানাই, তাহলে কিন্তু এক্সপিরিয়েন্স হয় কিভাবে বানাতে হয়। তো যাই হোক, এই তো আমার ভিডিওটা দেখে আপনারা যারা কখনো দই চিড়া বানালে আমি আশা করছি অবশ্যই সাকসেস হবেন, আর খেতে কিন্তু অনেক টেস্ট হবে। আমার এই দই চিড়াটা সকলে অনেক বেশি পছন্দ করে। তো আমি হচ্ছে ডেকোরেশনের জন্য একটু দই দিয়ে দিলাম পাশে। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।